অর্থের অভাবে শুকনো মুড়ি আর সাদা পানি দিয়ে গত 15 দিন ধরে ইফতার সারছেন পঙ্গু মোহাম্মদ আব্দুল্লাহ এবং তার স্ত্রী কন্যা। যেখানে একদিনের ইফতারিতে অনেকেই খরচ করেন হাজার হাজার টাকা, সেখানে সারাদিন রোজা রেখে ভিক্ষা করেও আব্দুল্লাহর পরিবারের প্লেটে জোটে না মাত্র 10 টাকার ছোলা। চরম এই অসহায়ত্বে কখনো কখনো কাঁচা চাল চিবিয়ে আর পানি খেয়ে পেটের ক্ষুধা সংবরণ করেই তাদের বরণ করতে হয় রমজানের পবিত্র মুহূর্তকে। এমন একটা রমজান মাসে মানুষ অনেক কিছু খাইতে আছে, মেয়েরা অনেক কিছু মানুষের রমজান মাসে খায়, কিন্তু আমার মেয়েরা বলতে পারতে আছে না, বললেও দিতে পারতে আছে না। স্বামী বঙ্গ মানুষ ভিক্ষা খুঁজতে যায়। চরম বাস্তবতায় এই অসহায় পরিবারের সেহেরিতে জোটে একটু আলু সিদ্ধ বা ডাল, কখনো তা না জুটলে প্রতিবেশীর দুয়ারে কড়া নাড়তে হয় একটু খাবারের আশায়। প্রতিবেশীর ঘরে খাবার না মিললে রোজা রাখতে হয় কাঁচা চাল খেয়ে। অথচ 8 বছর আগে এই পরিবারটি ছিল সুখী ও সচ্ছল। 8 বছর আগে এক ঘাতক বাসের চাপায় বাপ্পা হারিয়ে ফেলেন রিকশা চালক আব্দুল্লাহ। এরপর থেকেই স্ট্রেচারে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে সাহায্যের আশায় ঘুরতে হয় মানুষের দাঁড়ে দাঁড়ে। 8 বছর আগে আমি একটা অটো রিক্সা চালাইছিলাম, চালাই আমার একটা পাও গেছে গা। মানুষের কাছে ভিক্ষা করতে যাই, কেউ কাছে পাই কেউ কাছে পাই না। দেখা গেছে যা পাই আইনা দেই বোর কাছে, এগুলা দিয়া বাজার সদাই করে, কোনোদিন খায়াতেই কোনোদিন না খায়াতেই। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পণ্ডিতের পোল এলাকায় বাবার অভাবের রাজ্যে বড় হচ্ছে 12 বছরের রাজকন্যা ফারিয়া। স্কুলে গেলেও অন্য শিশুদের মতো তার ভাগ্যে জোটে না নতুন কোনো জামা কিংবা টিফিনের সামান্য কটা টাকা। স্বামী সন্তানের এমন অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে আব্দুল্লাহর স্ত্রী সুরমা বেগমের প্রতিটি দিন কাটে চোখের পানি ফেলে। মেয়েটার স্কুলে দিছি। আব্দুল্লাহ স্বপ্ন দেখেন কোন হৃদয়বান মানুষ একদিন একটা অটোরিকশা কিনে দিয়ে তার পাশে দাঁড়াবেন, আর তার সহায়তায় সুন্দর ভবিষ্যৎ পাবে তার একমাত্র রাজকন্যা। সেই সাথে ভিক্ষা না করে নিজের হাড় ভাঙা খাটুনিতে অর্জিত উপার্জনে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারবেন তিনি। কেউ যদি সহযোগিতা করতো আমার মেয়েটার, আমার স্বামীটার জন্য, আমার জন্য, তো আমাকে অনেক ভালো হইতো।